আজকে আমরা দেখব যে আমাদের ডাব্লিউবি রুরাল স্যানিটেশনে গ্রাম পঞ্চায়েতের লগইনে কোনো জিডাব্লিউএম অ্যাসেট যদি আমরা ভুল করে এন্ট্রি করে ফেলি, অর্থাৎ কোনো জিডাব্লিউএম অ্যাসেটের এমনও হতে পারে যেখানে আমরা এন্ট্রি করে ফেলেছি, ধরুন টেন্ডার অ্যামাউন্টটা, যেটা আমার 10টা টেন্ডার অ্যামাউন্ট একসঙ্গে করেছি এবং সেটা একটার ক্ষেত্রে আমরা দেখে ফেলেছি, অথবা প্রজেক্ট কমপ্লিশন অ্যামাউন্ট একসঙ্গে একটার এগেনস্টে এমন দিয়ে দিয়েছি যেখানে আমার ডিপিআর অ্যামাউন্টকে বাস্ট করে যাচ্ছে, মানে ক্রস করে যাচ্ছে। সেক্ষেত্রে আর নতুন করে আমার দ্বিতীয় যেটা টার্গেট ছিল সেই টার্গেটের পরে মানে 10টা যদি টার্গেট থাকে সেখান থেকে 2টো এন্ট্রি করার পরে বা 5টা এন্ট্রি করার পরে আর এন্ট্রি করতে দিচ্ছে না, বা একটা এন্ট্রি করার পরে সেটা নতুন করে আর এন্ট্রি করতে দিচ্ছে না, বলছে ওখানে একটা মেসেজ দেখাচ্ছে যে আমার ডিপিআর অ্যামাউন্ট ক্রস করে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা এন্ট্রি করতে পারছি না। সেটাকে আমরা কি করে কারেকশন করব এবং সেটা কিভাবে পুনরায় সেটাকে এন্ট্রি করব, এবং যা আমাদের টার্গেট দেওয়া আছে জিডাব্লিউএম এর ক্ষেত্রে, সে কমিউনিটি সোপ ফিট হোক, লিড ফিট হোক, যা কিছু হোক, সেইগুলো এন্ট্রি কিভাবে আবার কারেকশন করব সেটা আমরা আজকে দেখাবো। সেটা আমরা দেখাতে গেলে সবার প্রথমে আমরা চলে যাব ডাব্লিউবি রুরাল স্যানিটেশন পোর্টালে জিপি লগইন। জিপি লগইন এখান থেকে আপনারা দেখেছেন কিভাবে এন্ট্রি করে, এখান দিয়ে আপনার জিডাব্লিউএম এন্ট্রি করা হয়। এখানে প্রসেস টু এন্ট্রি, এই প্রসেস টু এন্ট্রিতে গিয়ে কোনো একটা ভিলেজ ধরলাম, কোনো একটা ভিলেজের এগেনস্টে সার্ভে কমপ্লিটেড, ইয়েস দেখালাম, সার্ভে। এবার এই যে এখানে এই যে কারেকশনটা আপডেটটা আছে, যে যেনাদের এই আপডেটটা আসছে না, যেনাদের ক্ষেত্রে এই আপডেটটা আসছে না, এই প্লাস এন্ট্রি করতে গেলে দেখাচ্ছে যে ডিপিআর অ্যামাউন্ট ক্রস করে যাচ্ছে, তেনারা কি করে করবেন? ওনাদের করতে গেলে আপনার যে এন্ট্রিটা করেছেন, যে এন্ট্রিটা ধরুন একটা এন্ট্রি আগে করেছেন, এই জিডাব্লিউএম এন্ট্রি আগে একটা ধরুন করেছেন, এই জিডাব্লিউএম অ্যাসেটটার মধ্যে এখানে এই যে অ্যাসেট আইডিটাকে আপনাকে নোট করতে হবে। এই অ্যাসেট আইডিটা ধরুন এই প্রজেক্ট কমপ্লিশন অ্যামাউন্ট বা এই টেন্ডার অ্যামাউন্টটা ধরুন বেশি দিয়ে দিয়েছেন, এই যে টেন্ডার অ্যামাউন্ট এটা ধরুন বেশি দিয়ে দিয়েছেন, এটাও মানে ইন্ডিভিজুয়াল ওইটার ক্ষেত্রে হওয়ার কথা ছিল, ধরুন 10টা আপনি 80,000 টাকা টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি একটার ক্ষেত্রে 80,000 টাকা টেন্ডার দেখিয়ে দিয়েছেন। আপনি 10টা একসঙ্গে টেন্ডার করতে পারেন, কিন্তু এখানে আপনার একটার জন্য কত টাকা টেন্ডার অ্যামাউন্ট পড়ছে সেটা আপনাকে পার্টিকুলার এন্ট্রি করতে হবে। এবার যেনাদের এই টাইপের কিছু ভুল হয়ে আছে, প্রজেক্ট কমপ্লিশন অ্যামাউন্ট বা ওয়ার্ক অর্ডার অ্যামাউন্ট বা টেন্ডার অ্যামাউন্ট, ধরুন যেটা ওয়ার্ক অর্ডার দিয়েছেন পুরো ধরুন 10টার ওয়ার্ক অর্ডার দিয়েছেন, প্রত্যেক মানে ওই একটা মেমোর এগেনস্টে 10টার ওয়ার্ক অর্ডার দিয়েছেন, অথচ একটা এন্ট্রি করতে গিয়ে আপনি ওই 10টারই টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিয়েছেন, যেহেতু মেমোটা এক হলেও আপনাকে কিন্তু ওই একটার এগেনস্টে আপনি কতগুলো করেছেন সেটাই দেবেন। একটা একটা এগেনস্টে মানে একটা অ্যাসেট, একটা জিডাব্লিউএম এর ক্ষেত্রে যদি আপনার 100টা দিয়ে থাকেন, তাহলে ওই 100টার যে অ্যামাউন্টটা সেটাকে ভাগ করে দিতে হবে 100 দিয়ে, তারপরে ওই একটার অ্যামাউন্টটা ওখানে পুট করতে হবে। কিন্তু আপনি এইটা সবসময় মাথায় রাখবেন যে আপনি ইন্ডিভিজুয়াল একটা একটা করে এন্ট্রি করছেন, সেই রকম টেন্ডার অ্যামাউন্ট যা হবে সেটার একটার কত হচ্ছে, ওয়ার্ক অর্ডার অ্যামাউন্ট যত হয়েছে তার একটার জন্য কত হচ্ছে, প্রজেক্ট কমপ্লিশন অ্যামাউন্ট একটার জন্য কত হচ্ছে, সেইভাবে কিন্তু আপনাকে পুট করতে হবে। এখানে যদি আপনার এইভাবে এন্ট্রি না করে থাকেন, বা একটা ধরুন এখানে এই একই মেমোর এগেনস্টে ধরুন 10টার বা 100টার দিয়ে দিচ্ছেন, সেই অ্যামাউন্টটা যদি দিয়ে দেন কিন্তু পরেরটা আর এন্ট্রি করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার ডিপিআর অ্যামাউন্টটা ক্রস করে গেলে আর এন্ট্রি করতে পারবেন না। সেক্ষেত্রে যেখানে আপনি ভুল দিয়েছেন, যে অ্যাসেটটাই ভুল দিয়েছেন, এতগুলো অ্যাসেট এন্ট্রি করেছেন, যে অ্যাসেটটায় ভুল দিয়েছেন সেই অ্যাসেটের আইডিটা এখান থেকে কপি করতে হবে। দেখে নেবেন কোন অ্যাসেটটা আপনি ভুল করেছেন, সেই আইডিটা কপি করে, ধরুন এই আইডিটা আমি কপি করলাম, কপি করে এটা আপনাদের ব্লক এন্ডে জানাতে হবে। ব্লক এন্ডে জানালে ব্লক সেখান থেকে কি করবে, ব্লক সেটাকে কারেকশনের জন্য জিপি এন্ডে পাঠাবে। তাহলে আমি এখান থেকে লগ আউট করে একটা ব্লক লগ ইনে চলে যাই, এখান থেকে একটা ব্লক লগ ইনে আমি চলে যাচ্ছি, ব্লক লগ ইনে গেলাম। ব্লক লগ ইনে গিয়ে এখানে আমার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যে টোটাল জিডাব্লিউএম অ্যাসেট যেটা অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, এই জিডাব্লিউএম অ্যাসেটটা অ্যাপ্রুভাল যদি পেন্ডিং থাকে সেখানে উনি সরাসরি কারেকশন করতে পারবেন জিপিতে, আর যদি অ্যাপ্রুভাল দেওয়া থাকে তাহলে এখানে এই যে অ্যাকশন,
এবার আমি ধরুন ওই অ্যাসেটটাকে আমি কপি করেছি, এবার পেস্ট করে দিয়ে সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পরে এখানে এই যে এডিট রেকর্ডে গিয়ে আমি অ্যাপ্রুভ করব না রিজেক্ট করব, এই অ্যাপ্রুভ বা অবজেক্টেড দিয়ে যখনই আমি এখানে একটা রিমার্ক দেবো, প্লিজ আপডেট বলে একটা যা কিছু লিখে দেবো, লিখে দিয়ে যখনই সাবমিট করব এটা আবার জিপি লগ ইনে চলে যাবে। সাবমিট করে দেওয়ার পর জিপি লগ ইনে চলে যাবে। জিপি লগ ইনে গিয়ে ঠিক ওই জায়গাটায় আপনার যেখানে দেখালাম এর আগে, ওখানে উনি ওই আপডেটের চিহ্নটা পাবেন, এই ড্যাশবোর্ড যাবেন, গিয়ে এই যে প্রসেস টু এন্ট্রি গেলে এবার আপনার এই যে এই আপডেটের অপশানে ক্লিক করলে সেই সমস্ত অ্যাসেটগুলো এসে যাবে, যেগুলোকে আপনারা আপডেট করতে পারবেন। এই দেখুন, আপডেটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। এখানে যেহেতু ওনারা এখনো অ্যাপ্রুভাল দেয়নি, সেই কারণে এখান থেকে সরাসরি আপডেট করা যাবে। অ্যাপ্রুভাল দিয়ে দিলে এখানে কিন্তু আপনারা আপডেট করতে পারেন। এই লগ ইনে যত অ্যাসেট এন্ট্রি করা হয়েছে প্রত্যেকটাই এখন আপডেট করা যাবে, যেহেতু এখানে অ্যাপ্রুভাল এখনো দেওয়া হয়নি। আপডেট বা ডিলিট করা যাবে, আপডেটও করতে পারেন অথবা ডিলিটও করতে পারেন, করে দিয়ে আবার নতুন করে এন্ট্রিও করতে পারেন। এইভাবে আপনাদেরকে জিডব্লিউএম অ্যাসেটগুলো এন্ট্রির কারেকশনটা করে নিতে হবে। থ্যাংক ইউ।